কালকে কোন ভরসায় গিয়ে যাবো আল্লাহ, কালকে কোন আসলে গিয়ে যাবো আল্লাহ, যদি রোজা কবুল না হয়, তারাবি কবুল না হয়, ইফতারি কবুল না আল্লাহ, কালকে কোন আসলে গিয়ে যাবো আল্লাহ, কে নিয়ে বাড়ি বাড়ি আল্লাহ, সকল মানুষ আনন্দ নিয়ে ব্যস্ত আল্লাহ, কলিজা পুরে যাই হয়ে যাচ্ছে আল্লাহ, একটি মাসকে মনে করে আল্লাহ বার কর আল্লাহ গো, সর্বোচ্চ চেষ্টা করেছি নিজেকে কন্ট্রোলে রাখার জন্য আল্লাহ। এই সমাজ, এই দুনিয়া তো নষ্ট হয়েছে আল্লাহ, চাইলেও নিজেকে কন্ট্রোলে রাখতে পারি না আল্লাহ। আল্লাহ, আজকে অনেক বড় আশা নিয়ে এসেছি আল্লাহ। আল্লাহ, গত আগামীকাল ঈদুল ফিতর, আমি এত খুশি না, আজকে জুম্মাপি আমি এত খুশি হয়েছি আল্লাহ। আল্লাহ, খুব জানতে বড় ইচ্ছে করে আল্লাহ, তোমার রহমতের ছায়া তুলে আমাদেরকে আশ্রয় দিচ্ছে কিনা আল্লাহ গো, আমাদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ, আমাদের জীবনের গুণাগুলি মাফ করে দাও আল্লাহ, আমাদের ইফতারগুলি কবুল করছো কিনা আল্লাহ, আমাদের তারাবি, আমাদের সেহরি, আমাদের রোজা তুমি কবুল করছো কিনা আল্লাহ। আল্লাহ, এখানে ছোট বাচ্চারা হাত তুলেছে আল্লাহ, তুমি দাঁড়িয়ে বাঁকা মুরব্বীদেরকে অনেক ভালোবাসো আল্লাহ। ছোট বাচ্চাদের হাত, নাবালক বাচ্চাদের হাত তোমার কাছে অনেক পছন্দের আল্লাহ। আল্লাহ গো, আমি উদমের সাথে যারা হাত তুলেছে সবাই বড় আশা করে হাত তুলেছে মালিক। আল্লাহ, কিতাব খুলে দেখলাম আগামী দিনের ঈদ হচ্ছে রোজাদারের জন্য আল্লাহ। আল্লাহ, আমরা রোজাদার হইতে পারছি কিনা আমি জানি না আল্লাহ। আল্লাহ গো, কিতাব খুলে দেখলাম আগামী দিনের ঈদ হচ্ছে মুত্তাকিদের জন্য আল্লাহ। আল্লাহ গো, সারাদিন রোজা রেখেছি আল্লাহ, রাত্রি জাগ্রত থেকে কোরআন তেলাওয়াত করেছি আল্লাহ, ভুল হতে পারে মামুদ, ক্ষমা করে দাও আল্লাহ গো, আমাদেরকে তুমি কবুল মঞ্জুর করে দাও আল্লাহ, আমাদেরকে তোমার গোলাম বলে কবুল করছো নি আল্লাহ। আল্লাহ, আমরা দোয়া তুমি দয়াল কবুল করছো নি, আমরা রোজা তুমি মাবুদ কবুল করছো নি আল্লাহ, কোরআন খানি তুমি দয়াল কবুল করছো নি মালিক। চক্ষু খুললে যা দেখি গো মালিক, চক্ষু বন্ধ করলে তা দেখি না গো আল্লাহ। আল্লাহ গো, চক্ষু বন্ধ করলে আল্লাহ অন্ধকার ছাড়া কিছুই দেখতে পাই না গো, এত অন্ধকারে তো পথ চলা সম্ভব না মালিক। এমন আলো চাই গো, যেই আলো আমাকে এখন থেকে শেষ পর্যন্ত আলোকিত করতে পারে আল্লাহ। আল্লাহ গো, লাইলাতুল কদরের রজনীতে আল্লাহ, আমার এই মসজিদ কমিটির মুসল্লিগুলো, আমার এই মুসল্লিগুলো ছোট্ট ছোট্ট করে সবাই মিলে আল্লাহ আমাকে একটু হাদিয়া দিয়েছে মালিক, আমি নিয়ে গেছি গো আল্লাহ। আমার দোয়া যদি তাদের জন্য কবুল না করো গো, তাহলে এই হাদিয়া তো আমার জন্য কবুল হয় না আল্লাহ। ও মালিক, আল্লাহ, তারা যা কিছু দিয়েছে তুমি কবুল করে নাও, তার বিনিময়ে তাদেরকে তুমি তোমার প্রিয় করে নাও গো আল্লাহ।
ইয়া রাব্বুল আলামিন, আমেরিকা থেকে, লন্ডন থেকে, ইতালি থেকে, আল্লাহ কত জায়গার নাম বলবো গো আল্লাহ, বাংলাদেশের কত জেলার নাম বলবো, কত থানার নাম বলবো, কত জায়গার নাম বলবো। দেশ থেকে বিদেশ থেকে কত মানুষ এই রমজানে হাদিয়া দিয়েছে। আল্লাহ গো, কোরআন খতম করে দোয়ার জন্য চিঠি লিখেছে, মালিক আমার এই পাগলগুলোকে তুমি কবুল করে নাও গো আল্লাহ। আমি বিশ্বাস করি গো আল্লাহ, আমাদেরকে আজকে তুমি খালি দিবা না। ও মালিক, কেন জানি মনে হয় গো আমাদের শূন্য হাত তুমি ভরে দিয়েছো আল্লাহ। চোখের পানি তোমার কাছে সবচেয়ে বেশি প্রিয় গো, চোখের পানি আসে অন্তর থেকে। ও মালিক, আমার যে পাগলগুলো আমাকে নিখুঁত ভাবে ভালোবাসে আল্লাহ, তুমি এবং তোমার হাবিবের জন্য আল্লাহ আমার এই পাগলগুলোকে তুমি কবুল করে দাও আল্লাহ। তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও, নারীদেরকে আবেদা সালেহা তাহেরাদের অন্তর করে দাও আল্লাহ। পুরুষদেরকে আল্লাহ ইমানদার মুমিন মুত্তাকি বান্দা হিসেবে কবুল করে নাও। 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক তুমি দান করে দাও, হালাল পথে রোজগার করার তৌফিক তুমি দান করে দাও। যেই পথে চললে তুমি খুশি, আমার প্রাণের নবীজি খুশি গো, সেই পথে চলার রাস্তা তুমি আমাদেরকে দেখায়া দাও আল্লাহ। হৃদয় থেকে বলছি গো আল্লাহ, একটা সেকেন্ডের জন্য আল্লাহ তোমার অবাধ্য হতে চাই না গো আল্লাহ। আমিও তুমি গুনাহগার এমন জীবন তোমার কাছে চাই, যেই জীবনে তুমি তোমার হাবিবের প্রেম ছাড়ার কিছুই নাই গো আল্লাহ। ও গো মালিক আল্লাহ, আমরা যারা হাত তুলেছে এবং এই গ্রামের মধ্যে যত কবরবাসী আছে আল্লাহ গো, ইয়া রাব্বুল আলামিন, ইয়া পাক পরওয়ারদিগার, কবরবাসীদের কান্না পৃথিবীর মানুষগুলো শুনে না গো আল্লাহ। রমজানের উসিলায় যেমনি কবর আযাব বন্ধ করে দিয়েছো, তেমনি ভাবে কিয়ামত পর্যন্ত তুমি কবর আযাব বন্ধ করে দিও আল্লাহ। তাদের ত্রুটিগুলো ক্ষমা করে দিয়ে তোমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত তুমি করে নিও। আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. الہی تو کبھی بولا دو ہے میں مری جو درد دین عاشقی کا مرج کوفی تیری ہی دیدار ہے. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ইয়া রাব্বুল আলামিন, পৃথিবীর মানুষ ব্যস্ত আছে ঈদ আনন্দ নিয়ে, মালিক তোমার প্রিয় বান্দাগুলো আছে চিন্তায় বিভোর হয়ে। ওগো মালিক, গত জুম্মার দিনে তোমার কাছে দরখাস্ত করেছিলাম মালিক রে, এই জুম্মাটাও যেন রমজানের মধ্যে পাই গো আল্লাহ। মালিক তুমি তোমার রহমতের নজরে তাকিয়ে দেখো, তোমার পাগল বান্দাদেরকে নিয়ে আমি অদম দুইটা হাত তুলেছি শূন্য। আল্লাহ কালকে কোন ভরসায় ঈদগাহে যাব আল্লাহ, কালকে কোন আসলে ঈদগাহে যাব আল্লাহ। যদি রোজা কবুল না হয়, তারাবি কবুল না হয়, ইফতারি কবুল না আল্লাহ, কালকে কোন আসলে ঈদগাহে যাব আল্লাহ, কি নিয়ে বাড়ি বাড়ি আল্লাহ। সকল মানুষ আনন্দ নিয়ে ব্যস্ত আল্লাহ, কলিজা পুরে যাই হয়ে যাচ্ছে আল্লাহ। একটি মাসকে মনে করে আল্লাহ বার কর
আল্লাহ গো, সর্বোচ্চ চেষ্টা করেছি নিজেকে কন্ট্রোলে রাখার জন্য। আল্লাহ, এই সমাজ, এই দুনিয়া তো নষ্ট হয়েছে। আল্লাহ, চাইলেও নিজেকে কন্ট্রোলে রাখতে পারি না। আল্লাহ, আল্লাহ আজকে অনেক বড় আশা নিয়ে এসেছি। আল্লাহ, আল্লাহ গত আগামীকাল ঈদুল ফিতর, আমি এত খুশি না। আজকে জুম্মাপি আমি এত খুশি হয়েছি। আল্লাহ, আল্লাহ খুব জানতে বড় ইচ্ছে করে। আল্লাহ, তোমার রহমতের ছায়া তুলে আমাদেরকে আশ্রয় দিচ্ছে কিনা। আল্লাহ গো, আমাদেরকে তুমি কবুল করে নাও। আল্লাহ, আমাদের জীবনের গুণাগুলি মাফ করে দাও। আল্লাহ, আমাদের ইফতারগুলি কবুল করছো কিনা। আল্লাহ, আমাদের তারাবি, আমাদের সেহরি, আমাদের রোজা তুমি কবুল করছো কিনা। আল্লাহ, আল্লাহ এখানে ছোট বাচ্চারা হাত তুলেছে। আল্লাহ, তুমি দাড়ি পাকা মুরব্বীদেরকে অনেক ভালোবাসো। আল্লাহ, ছোট বাচ্চাদের হাত, নাবালক বাচ্চাদের হাত তোমার কাছে অনেক পছন্দের। আল্লাহ, আল্লাহ গো, আমি উদমের সাথে যারা হাত তুলেছে সবাই বড় আশা করে হাত তুলেছে। মালিক, আল্লাহ কিতাব খুলে দেখলাম আগামী দিনের ঈদ হচ্ছে রোজাদারের জন্য। আল্লাহ, আল্লাহ আমরা রোজাদার হইতে পারছি কিনা আমি জানি না। আল্লাহ, আল্লাহ গো, কিতাব খুলে দেখলাম আগামী দিনের ঈদ হচ্ছে মুত্তাকিদের জন্য। আল্লাহ, আল্লাহ গো, সারাদিন রোজা রেখেছি। আল্লাহ, রাত্রি জাগ্রত থেকে কোরআন তেলাওয়াত করেছি। আল্লাহ, বল হতে পারে মাহমুদ ক্ষমা করে দাও। আল্লাহ গো, আমাদেরকে তুমি কবুল মঞ্জুর করে দাও। আল্লাহ, আমাদেরকে তোমার গোলাম বলে কবুল করছো নি। আল্লাহ, আল্লাহ আমরা দোয়া তুমি দয়াল কবুল করছো নি। আমরা রোজা তুমি মাহমুদ কবুল করছো নি। আল্লাহ, কোরআন খানি তুমি দয়াল কবুল করছো নি। মালিক, চক্ষু খুললে যা দেখি গো মালিক, চক্ষু বন্ধ করলে তা দেখি না গো। আল্লাহ, আল্লাহ গো, চক্ষু বন্ধ করলে আল্লাহ অন্ধকার ছাড়া কিছুই দেখতে পাই না গো। এত অন্ধকারে তো পথ চলা সম্ভব না। মালিক, এমন আলো চাই গো, যেই আলো আমাকে এখন থেকে শেষ পর্যন্ত আলোকিত করতে পারে। আল্লাহ, আল্লাহ গো, লাইলাতুল কদরের রজনীতে আল্লাহ আমার এই মসজিদ কমিটির মুসল্লিগুলো, আমার এই মুসল্লিগুলো ছোট্ট ছোট্ট করে সবাই মিলে আল্লাহ আমাকে একটু হাদিয়া দিয়েছে। মালিক, আমি নিয়ে গেছি গো। আল্লাহ, আমার দোয়া যদি তাদের জন্য কবুল না করো গো, তাহলে এই হাদিয়া তো আমার জন্য কবুল হয় না। আল্লাহ, ও মালিক, আল্লাহ তারা যা কিছু দিয়েছে তুমি কবুল করে নাও, তার বিনিময়ে তাদেরকে তুমি তোমার প্রিয় করে নাও গো। আল্লাহ, ইয়া রাব্বুল আলামিন, আমেরিকা থেকে, লন্ডন থেকে, ইতালি থেকে, আল্লাহ কত জায়গার নাম বলবো গো। আল্লাহ, বাংলাদেশের কত জেলার নাম বলবো, কত থানার নাম বলবো, কত জায়গার নাম বলবো। দেশ থেকে বিদেশ থেকে কত মানুষ এই রমজানে হাদিয়া দিয়েছে। আল্লাহ গো, কোরআন খতম করে দোয়ার জন্য চিঠি লিখেছে। মালিক, আমার এই পাগলগুলোকে তুমি কবুল করে নাও গো। আল্লাহ, আমি বিশ্বাস করি গো আল্লাহ, আমাদেরকে আজকে তুমি খালি দিবা না। ও মালিক, কেন জানি মনে হয় গো আমাদের শূন্য হাত তুমি ভরে দিয়েছ। আল্লাহ, চোখের পানি তোমার কাছে সবচেয়ে বেশি প্রিয় গো। চোখের পানি আসে অন্তর থেকে,
ও মালিক, আমার যে পাগলগুলো আমাকে নিখুঁত ভাবে ভালোবাসে আল্লাহ, তুমি এবং তোমার হাবিবের জন্য আল্লাহ আমার এই পাগলগুলোকে তুমি কবুল করে দাও আল্লাহ, তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও, নারীদেরকে আবেদা সালেহা তাহেরাদের অন্তর করে দাও আল্লাহ, পুরুষদেরকে আল্লাহ ঈমানদার মুমিন মুত্তাকি বান্দা হিসেবে কবুল করে নাও, 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক তুমি দান করে দাও, হালাল পথে রোজগার করার তৌফিক তুমি দান করে দাও, যেই পথে চললে তুমি খুশি, আমার প্রাণের নবীজি খুশি গো, সেই পথে চলার রাস্তা তুমি আমাদেরকে দেখায়া দাও আল্লাহ। হৃদয় থেকে বলছি গো আল্লাহ, একটা সেকেন্ডের জন্য আল্লাহ তোমার অবাধ্য হতে চাই না গো আল্লাহ, আমিও তুমি গুনাহগার এমন জীবন তোমার কাছে চাই যেই জীবনে তুমি তোমার হাবিবের প্রেম ছাড়ার কিছুই নাই গো আল্লাহ। ওগো মালিক আল্লাহ, আমরা যারা হাত তুলেছি এবং এই গ্রামের মধ্যে যত কবরবাসী আছে আল্লাহ গো, ইয়া রাব্বুল আলামিন, ইয়া পাক পরওয়ারদিগার, কবরবাসীদের কান্না পৃথিবীর মানুষগুলো শুনে না গো আল্লাহ। রমজানের উসিলায় যেমনি কবর আযাব বন্ধ করে দিয়েছো, তেমনি ভাবে কিয়ামত পর্যন্ত তুমি কবর আযাব বন্ধ করে দিও আল্লাহ, তাদের ত্রুটিগুলো ক্ষমা করে দিয়ে তোমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত তুমি করে নিও আল্লাহ গো। কালকে নারায়ণগঞ্জ থেকে আমার একজন মা দোয়া চেয়েছে, ওনার পুরো পরিবার অসুস্থ আল্লাহ, পুরো পরিবারটাকে তুমি সুস্থতা দান করে দাও আল্লাহ। লন্ডন থেকে আমার একজন মা দোয়া চেয়েছে আল্লাহ, ইয়া রাব্বুল আলামিন, উনি ঈদের পরে দেশে আসবে, ওনার একটা বড় ঝামেলা আল্লাহ, তার ঝামেলাটা তুমি মিটিয়ে দাও, অত্যন্ত রহমত বরকতময় করে দাও আল্লাহ। লন্ডন থেকে আমার একজন বন্ধু আছে আল্লাহ গো, ওনার বাচ্চারাও তো আছে, নৌশিন নিশাত যাবে আল্লাহ, তার পুরো পরিবারটাকে তুমি কবুল করে নাও, শারীরিক মানসিক সুস্থতা দান করে দাও ইয়া রাব্বুল আলামিন। মেহেরবানি করে এমনি করে করে আল্লাহ, যত মানুষ দুয়ার প্রার্থী সবাইকে কবুল করে নাও আল্লাহ। বিশেষ করে ইয়া রাব্বুল আলামিন, আমরা যেন ঈদুল ফিতরের নামাজ পড়তে গিয়ে পৃথিবীর মানুষ জানে কালকে ঈদের দিন, আসমানে ঘোষণা হয়েছে কালকে আল্লাহ পুরস্কার বিতরণের দিন, কে জানি গো আমার মালিকের পক্ষ থেকে স্পেশাল পুরস্কার পাবে আল্লাহ। আল্লাহ গো, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও গো আল্লাহ, আমাদেরকে তোমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করে নাও আল্লাহ। আমিও তো গুনাহগার, তোমার কাছে সাহায্য চাই আল্লাহ, গোটা পৃথিবীর কাছে সত্যের কথাগুলো তুলে ধরার তৌফিক তুমি দান করে দাও, শারীরিক মানসিক সুস্থতা তুমি দান করে দাও, পুরোপুরি পেরেশানি মুক্ত তৌফিক তুমি দান করে দাও আল্লাহ। ফিরোজা অসুস্থ, তাকে তুমি সুস্থতা দান করে দাও, তার উপর তোমার কাছ রহমত বর্ষণ করে দাও আল্লাহ। আমার মা বাবা দুনিয়ায় বেঁচে আছে গো, তাদেরকে তোমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করে নাও আল্লাহ। আজকের দোয়া কবুলের দিনে, ঈদের দিনে, গরিবের হজের দিনে মালিক, আমি তোমার কাছে দরখাস্ত দিলাম গো আল্লাহ, আমার মা বাবাকে আমার চোখের মনি করে আমার মাঝে যোগ যোগ বাজে তুমি বাঁচিয়ে রাখো আল্লাহ। আল্লাহ গো, এমনি করে করে আরো যেই সন্তানেরা হাত তুলেছে তাদের মা বাবা দুনিয়ায় বেঁচে আছে, সকলের মা বাবাকে তুমি নেক হায়াত দাও, গোটা পৃথিবীর মুমিন মুসলমানকে তুমি এক করে দাও, আসমানে বলা আসমানে, জমিনে বলা জমিনে, হাওয়ায় বলা হাওয়ার সাথে তুমি মিশিয়ে দাও, জালিমের জুলুম, কাফিরের কুফর, ফাসিকের ফিতনা, নিন্দুকের নিন্দা থেকে তুমি পরিপূর্ণ হেফাজত করে নাও ইয়া রাব্বুল আলামিন। বিশেষ করে বাংলাদেশের প্রবাসীরা অত্যন্ত বিপদে আছে আল্লাহ, তাদেরকে তুমি আল্লাহ হেফাজত করে নাও আল্লাহ। যাদের রিজিক প্রবাসে শেষ হয়ে গেছে, সসম্মানে বাংলার জমিনে ফিরে আসার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ। মুসলমানের হাতে বিজয়ের ঝান্ডা তুমি তুলে দাও আল্লাহ, আমাদেরকে ঈমানি বলে বলিয়ান হওয়ার তৌফিক তুমি দান করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ ইকরাম ভাই দীর্ঘদিন অসুস্থ থাকে, তুমি সুস্থতা দান করে দাও, তার উপর তোমার কাছে রহমত বর্ষণ করে দাও আল্লাহ। আমাকে অনেক বেশি ভালোবাসে আল্লাহ গো, একটা সেকেন্ডের জন্য আমার দুঃখ তিনি সহ্য করতে পারে না গো আল্লাহ। অনেক দিন যাবত একটা সমস্যা নিয়ে ভুগছে আল্লাহ, ওনার ত্রুটি থাকতে পারে, অন্যায় থাকতে পারে, ক্ষমা চাই, মাফ চাই, সবগুলো গুনাহ মাফ করে দিয়ে, অপরাধগুলো মাফ করে দিয়ে আল্লাহ, শারীরিক মানসিক সুস্থতা দিয়ে আল্লাহ সুন্নিয়তের গোলাম হিসেবে তুমি কবুল ও মঞ্জুর করে নাও
আল্লাহ গো, আমার একজন প্রিয় মানুষ আল্লাহ লন্ডনের জমিনে সমাহিত হয়েছে। আল্লাহ, উনি আমাকে এত বেশি ভালোবাসতেন, আমি যেদিকে তাকাই ওনার স্মৃতি খুঁজে পাই। আল্লাহ, গত জানুয়ারির আগের জানুয়ারিতে তিনি পৃথিবী ছেড়ে চলে গেছে। আল্লাহ, ওনাকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও, জীবনের গুণাগুলি মাফ করে দাও। আল্লাহ গো, ওনার মতো এমন প্রিয় মানুষগুলো যারা চলে গেছে, আল্লাহ তাদের জন্য আমি দরখাস্ত করে দিলাম, তাদের কবরটাকে কিয়ামত পর্যন্ত জান্নাতুল ফেরদাউস বানায়া দাও। আল্লাহ গো, পুরো রমজান মাসটা যেমন করে সতর্কতার সাথে চলার চেষ্টা করেছি, তেমনি ভাবে আগামী রমজান তথা সারা জীবন যেন তেমনি চলতে পারি, সে তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ, বিশেষ করে আমাকে তুমি এমন স্মৃতি দান করে দাও, আল্লাহ যেটা পড়বো যেটা জানবো সেটা যেন মৃত্যুর 1 সেকেন্ড আগ পর্যন্ত যেন ব্রেইনে অক্ষত থাকে, এমন স্মৃতি দিয়ে তুমি আমাকে পরিপূর্ণ করে দাও। আল্লাহ, যেইটুকু ইলম দিয়েছো বাস্তবায়ন করার তৌফিক তুমি দান করে দাও। ওগো মালিক, আর অনেক ইলম বাকি আছে, সিনাই টুকি আলোকিত করে দাও। আল্লাহ, আমার মুসল্লিরা যে আলোচনা করি সে আলোচনার উপর ভিত্তি করে জীবন যাপন করার তৌফিক তুমি দান করে দাও। দয়া করে ক্ষমা করো মনিব আমার, ভিখারি রহিব বসে ছাড়িব না ধার, কহিবার নাহি কিছু আমি গুনাহগার, সব কিছু মেনে নেব পরওয়ারদিগার। ভালো মন্দ সবই আছে তোমার জমিনে, ধরিবে না দোষ প্রভু আশা রাখি মনি, ছোট বড় সব কাজে করো মেহেরবানি, তুমি তসবি তুমি হাসবি তুমি রব্বানি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওগো মালিক, আমার যে সালিম আল্লাহ, সেও আমাকে অত্যন্ত ভালোবাসে আল্লাহ, অত্যন্ত মহব্বত করে গো। আজকে যখন মিলাদের দেখলাম তার চোখ বেয়ে আল্লাহ পানি পড়েছে ঝর্ণার মতো। ওগো মালিক, আল্লাহ আমার সালিম মামাতো রহমান সাহেবের আল্লাহ তার ভাই গতকালকে আল্লাহ মর্মান্তিক অ্যাক্সিডেন্ট করেছে গো আল্লাহ। আল্লাহ তার ভাইকে তুমি কবুল করে নাও, শারীরিক মানসিক সুস্থতা তুমি দান করে দাও, তার উপর তোমার খাস রহমত তুমি বর্ষণ করে দাও। আল্লাহ ফ্যামিলির উপর খাস রহমত বর্ষণ করে দাও। আল্লাহ প্রত্যেক বছর ঈদের দিনে আমাদের ট্রমা হসপিটালে অসংখ্য আল্লাহ ইয়া রাব্বুল আলামিন ফ্র্যাকচার মেনগুলো তারা কি করে হসপিটালে ভর্তি হয়, আল্লাহ অপ্রতিরোধ্য হয়ে যায়। আল্লাহ প্রত্যেকটা মানুষকে নিজেকে কন্ট্রোলিং এ রাখার তৌফিক তুমি দান করে দাও ইয়া রাব্বুল আলামিন। বিশেষ করে আগামী দিন আল্লাহ পুরস্কারের দিন, আগামী দিন যেন আমরা নিজেকে কন্ট্রোল করতে পারি, নোংরামি হারাম কাজ থেকে বেঁচে থেকে যেন আমরা ঈদুল ফিতর উদযাপন করতে পারি, সেই তৌফিক তুমি দান করে দাও ইয়া রাব্বুল আলামিন। আগামী কাল কি ঈদুল ফিতর অত্যন্ত রহমত বরকতময় প্রেমময় তুমি আমাদেরকে করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ বড় আশা করে হাত বাড়াইলাম তোমারই দরবারে, দয়া করে কবুল করো হে আদম পাপীরে। আল্লাহ খালি যদি দাও ফিরাইয়া, মোরা যাব কার কাছে, তুমি ছাড়া আপন বলো আর কে মুদের আছে। আদর করে বান্দা তুমি দয়াল বানায়া, কেমন করে জাহান্নামে ফালাইবা। ওগো মালিক, আমার মুসল্লিদের প্রত্যেকটা ঘর তুমি রহমতময় করে দাও, প্রত্যেকটা ঘর তুমি বরকতময় করে দাও। আল্লাহ প্রত্যেকের সন্তানগুলোকে নেক সন্তান হিসেবে কবুল করে নাও। আল্লাহ আমার মা বোনদেরকে তোমার প্রিয় মা খাতুন জান্নাত ফাতেমা তোমার বান্দির মতো করে চলার তৌফিক তুমি দান করে দাও ইয়া রাব্বুল আলামিন। বিশেষ করে আল্লাহ আখিরি বেলা একটা দরখাস্ত দিতে চাই গো মালিক, আমার ছোট ভাই নূর মোহাম্মদ সে দীর্ঘদিন অসুস্থ গো আল্লাহ। আল্লাহ তাকে তুমি সুস্থতা দান করে দাও। আল্লাহ
আমার চোখের সামনে আমার ভাইদের কষ্ট যন্ত্রণা আমি সহ্য করতে পারবো না গো আল্লাহ। আল্লাহ তে দীর্ঘদিন অসুস্থ, কি সমস্যা আমি জানি না, আল্লাহ গো তুমি জানো আল্লাহ, তাকে তুমি পরিপূর্ণ সুস্থতা দান করে দাও, তার উপর তোমার খাস রহমত তুমি বর্ষণ করে দাও আল্লাহ। তার চলার পথে যদি কোনো ভুল থাকে ক্ষমা চাই, মাপ চাই, ক্ষমা করে দিয়ে তাকে তোমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত তুমি করে নাও ইয়া রাব্বাল আলামিন। মেহেরবানি করে আখিরি ফরিয়াদ গো আল্লাহ, কালকে ঈদগাহে রোজাদার হিসাবে আমাদেরকে কবুল করে নিও আল্লাহ গো। কালকে ঈদের জামাতে আমাদেরকে মুত্তাকি বলে কবুল করে নিও গো আল্লাহ। কাল হাসুরের দিন বেরোজগার বেনামাজি বলে কলঙ্কিত বলে আমাদেরকে ডাক দিও না গো আল্লাহ। ওগো মালিক, তুমি যদি বলো কোন ফায়া কোন, আমরা ভালো হতে চাই, নুরানি হতে চাই, তুমি নুরানি হিসাবে কবুল করে নাও। رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ যেদিন মৌতের বিছানায় শুইব গো, আজরাইল আমাদের সামনে এসে হাজির হবে, ওই কঠিন বিপদের দিনে প্রাণের নবীজির নুরানি চেহারা মোবারক দেখায় দেখায় আমাদের প্রত্যেকের জবানে ও কলবে জারি করে দিও মধুর কালেমাটুকু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।